ইন্ডিয়ান সিনেমা, হ্যাঁ মানে ইন্ডিয়া আর বাংলাদেশের। ওকে, তো যাই হোক, মানে এত বড় স্কেলের সিনেমায় গান গাইতে পারা পরে আসলে প্রত্যাশা কি এটা অডিয়েন্স বোঝাই দেবে আমাকে, বাট মানে এক্সপেকটেশনের থেকে স্যাটিসফ্যাকশন অনেক বেশি। থ্যাংক ইউ, অলরেডি গানটা গাইতে পেরে আমি অনেক স্যাটিসফাইড। বাকিটা আপনারা বুঝাই দেন আপনাদের রেসপন্সে। এখনো তো মানে গানগুলো মানুষের সামনে আসেনি ওইভাবে আর কি, মানে প্রপারলি রিলিজ হয়নি। তবে এই যে যে আমি গান গাইছি, এটা আমি আমার বাবা মাকে যখন বলছি তারা অনেক খুশি হয়েছে, আমার যারা আত্মীয় স্বজন তাদেরকে যখন বলছি তারা খুশি হয়েছে, বন্ধু বান্ধব খুশি হয়েছে, ছোট ভাই ব্রাদার খুশি হয়েছে। সো কথা হইতেছে যে যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু সবাই খুশি হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমার সমস্ত অডিয়েন্সরা এই মুহূর্তে বা যারা আমার শ্রোতা আগে পরে ছিলেন, আছেন বা থাকবেন, সবারই খুশি হওয়ার কথা। আমি একটা কথা আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে যে আমরা এখানে দরদের প্রোগ্রাম এসেছি, তাই তো কোশ্চেনগুলো আপনারা যদি দরদ রিলেটেড করেন সেটাই আমরা খুব খুশি হব। পার্সোনাল লাইফ নিয়ে আমরা পার্সোনাল ইন্টারভিউ করবো, সেটা বেটার, তাই না? মানে আমি আপনাকে জাস্ট এতটুকু বলতে চাই, সেটা হচ্ছে যে পার্সোনাল লাইফে কি ছিলাম আমরা, আজকে আমরা একটা ভালো মুহূর্তের জন্য এখানে এসেছি। তো সেই জায়গাটা থেকে এতটুকুই রিকোয়েস্ট, যা জানার দরদ রিলেটেড জানাবেন বা জানার চেষ্টা করব, সেটা আমাদের জন্য ভালো। কি মনে করেন? আমার মনে হয় আমি যদি ভুল না থাকি। আর মেন কথা হচ্ছে কি ভাইয়া, দেখেন এখানে এত বড় একটা সিনেমা রিলিজ হচ্ছে, এত বড় একজন নায়কের, এত বড় একজন ডিরেক্টর পাশে বসা, সেখানে আসলে আমার মতো ক্ষুদ্র একটা মানুষের পার্সোনাল লাইফ সম্পর্কে প্রশ্ন করাটা আসলে একটু মানে কেমন একটু দৃষ্টিকটু দেখায় বা ফানি দেখায় আমার কাছে মনে হয়। সরি যদি আমি আপনাকে অফেন্ড করে থাকি, বাট আমার কাছে এটাই মনে হয়। কারণ এখানে দরদ না শাকিব খান না অনন্য মামুন, কোথাকার কোন নোবেল, তার পার্সোনাল লাইফ নিয়ে কে জানতে চায়? এটা জানতে চায় না। গান করছি, গানটা ভালো হইলে আশা করি মানে সবার সব কিছুই ভালো লাগবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।